সিঙ্গেল বেঞ্চ যখন করেন আবেগ থাকে না? তার যে আবেগ নাই? সে তো পিতা, সে তো স্বামী, সে তো এক দলের নেতা। আবেগ নাই? দলের প্রতি বাট তার প্রেম নাই? উনি তো বলবে যে উনি সব আবেগের কথা বলে নাই। সংসদের আবেগের কথা মানে সংসদটা তো আবেগ দিয়ে চলে না। সেটা এখন আমি ফ্যামিলি, দেশ বা অন্যান্য যুদ্ধ, গণ উনি যে অভ্যুত্থান, কথা বিপ্লব সবকিছুতে তো আবেগ। শুধু সংসদটা আবেগ। গণ-অভ্যুত্থান তো আবেগ। শোনেন আবেগ ছাড়া কেউ জীবন দিতে পারে না। হুম। আবেগ ছাড়া যুদ্ধ করা যায় না। এখন কি যাই হোক, আবেগ? এখন কি মানে পরিস্থিতিটা কি হতে পারে বলে আপনি মনে করেন? যে মানে কোন দিকে যাচ্ছে বিষয়টা? আমি বলব যেটা, আমি সালাউদ্দিন আহমেদকে খুব বেশি পছন্দ করি। আমি তার ক্রিয়েটিভ মনে করি। তার কথাবার্তা আমার খুব পছন্দ হয়। এবং তার ব্যক্তিত্ব সুলভ একটা অ্যাটিটিউড আছে। তাকে একটা জিনিস করতে হবে। সংবিধানের বিষয়গুলো সে না বুইলা, হয় আইনমন্ত্রী বলবে, আর আইনমন্ত্রী যদি এই ব্যাপারে পারদর্শী না হয়, হুম। তাহলে একজন যোগ্য ব্যক্তিকে তার ইয়ে উচিত হবে সংসদ বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা। যেটা হুম। করেছিলেন সালাউদ্দিন চৌধুরীকে বিএনপি। খেয়াল করেন কিন্তু। যেটা করেছে সুরজিৎ সেনগুপ্তকে। করছে তো, আছে তো। একেবারে নিঃস্ব না তো এগুলি। তো উদাহরণ নেন না কিন্তু আপনি। আমি বলছি অতীতে যা কিছু ভালো তা ধারণ করেন। যা কিছু খারাপ এড়ায় যান। এই সংসদ কিন্তু জাতীয় সংসদ না। এই সংসদের হচ্ছে বড় বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা দল এত সিট পেয়ে গেছে, যেই দলের ভিতরে সততা, দক্ষতা, শিষ্টাচার, আল্লাহ ভক্তি, জিহাদি চেতনা সবকিছু বিদ্যমান কিন্তু। তাদের ভিতরে কিন্তু মানি লন্ডারিং হবে না, করাপশন হবে না, ঘুষ হবে না। এবং চারিত্রিকভাবে তারা সবাই কিন্তু ধর্মীয় বিচারে আল্লাহ ভক্ত। তারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। ৫ ওয়াক্ত নামাজ মানে কি? তারা ৫ বার আল্লাহকে বলতেছেন, আমারে ক্ষমা করো। এবং মিনিংফুলি বলতেছেন, মন থেকে বলতেছেন। এই লোকগুলি হুম। যখন আইসা পড়তেছে, আপনাকে বুঝতে হবে আপনার ঘরে কিন্তু ওয়াজ রোড হয়ে গেছে। আপনি যা বলে এক কথা, তারা আপনাকে আরো ১০ টা রেফারেন্স দিয়ে দিবে। তারা তো হুম। লেখাপড়া করে এখানে। শুধুমাত্র এইভাবে হয়নি তো। জামাত ইসলামে এমন ধরেন গোটা ৩০-৪০ এর লোক আছে সেখানে, আমি চিনি। এরা যখন কথা বলবে, স্পার্কলিং করবে। পার্লামেন্ট কিন্তু ভাইব্রেন্ট রাখবে তারাই। এবং তারা কিন্তু চেষ্টা করবে এই পার্লামেন্টটাকে পার্লামেন্টের ভিতরে রাখতে। তারা মাঠমুখী হবে না কিন্তু। কারণ মাঠমুখী রাজনীতি কিন্তু তারা ওইভাবে নিবে না। একটা হুম। কৌশল আছে তাদের। সেটা হচ্ছে কি ছলে বলে কৌশলে স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়ে যাক, উচ্চ পরিষদ হয়ে যাক। উচ্চ পরিষদ যখনই করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল টাচ হয়ে গেল। জুলাই সনদ মাস্ট। এই পার্লামেন্ট হবে না তো এটা। এটা বুঝতে পারছেন আপনি? হুম। বেসিক পার্লামেন্ট ছিল না তো এটা। আপনি তো করতেছেন, আপনি তো মানা করেন নাই। কিন্তু সময়ের চাহিদার তুলনায় আপনি করতে পারবেন না তো। তো এগুলি তো ধরেন মুখের কথা না। আপনি যখন বইসা যাবেন, যখন দেখবেন তখন দেখবেন একটা ল পয়েন্ট চলে আসতেছে। এগুলো আপনি কিভাবে দেখবেন? কাজেই জামাত হচ্ছে ২০০০ কত? ১৪ এর আগে বোধহয় ইলেকশনটা যেটা হলো ৯৬ তে। না তার আগে বোধহয়। এই বিএনপি পাস করে নাই। কিন্তু সে ১১৪ টা সিট পেয়েছিল। ৯৬ তে। হুম। ১১৪ টা সিট পেয়েছিল। তো হুম। তখন তারা শাহাবুদ্দিনের সাথে দেখা করল। পার্বত্য চট্টগ্রাম নিয়ে। কি বলল? পার্বত্য চট্টগ্রাম ভারতের কাছে চলে গেছে। চুক্তি নিয়ে। শাহাবুদ্দিন আমার তো কিছু করার নাই। মাই হ্যান্ডস আর টাইড আপ। আমার হাত বাঁধা। আমি এমন একটা সরকারের প্রেসিডেন্ট যার কবরে জিয়ারত করা ছাড়া উপায় নেই। এটা তো আপনারাই করছেন। আমার কাছে কেন আসছে? কাকে বলছে? খালেদা জিয়াকে বলছে। ৬০ জন এমপি নিয়ে গেছেন এখানে। এগুলি শোনেন, এগুলি তো বলতে গেলে ঘন্টা, ঘন্টা বলা যাবে। আমরা কিন্তু ইতিহাসের ছাত্র, পলিটিক্স এর ছাত্র, সংবিধানের ছাত্র। আমরা দেখে আসছি আমাদের চোখের সামনে ঘটছে যেগুলো। আমাদের এইজন্য তো বই পড়ার দরকার নেই। ঘটতেছে আমাদের সামনে। আমি তো প্রচুর আর্টিকেল লিখেছি ডেইলি স্টারের উপরে, দেশি বিদেশি। তো এগুলো তো কথা না। কথা হচ্ছে যে এই রাষ্ট্রপতি থাকবে না তো। জুলাই সনদে এই রাষ্ট্রপতি থাকে না। তার হাত তার ক্ষমতাশালী হয়ে যাবে। এখন বিএনপি কি দিবে রাষ্ট্রপতির ক্ষমতাশালী করবে? না শাসন জুলাই করবে? সনদে যদি রাষ্ট্রপতি না থাকে তাহলে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি দিয়েই তো সবকিছু রাষ্ট্রপতি হলো। হুম। এই তাহলে শুরুতেই তার রাষ্ট্রপতি বলতে পদের কথা। হুম। রাষ্ট্রপতি না পদ। এই পদ। পদের যে ক্ষমতাটা পদের কথাই তো আসতেছে, বলতেছি। জুলাই হুম। সনদ, ওই পদে যেই থাক, তিনি কিন্তু ওই ক্ষমতা এক্সারসাইজ করবেন। শেখ সাকিবুল হবেন না তো। যে অসহায়তা আমরা দেখেছিলাম শাহাবুদ্দিনের কাছে, দেখেছি বিচৌধুরীর কাছে, দেখেছি আব্দুর রহমান বিশ্বাসের কাছে, দেখেছি জিল্লুর রহমানের কাছে দেখছি।
এই অসহায় তো চাই না আমরা। ভারতের ইতিহাসে আছে আপনার টিমিড প্রেসিডেন্ট বলা হয় জাকির হোসেনকে। টিমিড প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধী বলার আগে সে কাঁপতে থাকতো। হইছে তো সেখানে। এখন বিএনপি তো সেই খুব মানে বিএনপি এখানে মজা নিচ্ছে নাকি আসলে আমরা বুঝতে পারতেছি না যে বিএনপি তো তাকে শিখিয়ে দিচ্ছে, সে সবকিছুই বলছে। মানে আমরা একটা পুতুল না, না, রাষ্ট্রপতি মনে হচ্ছে। আমি কিন্তু রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে বলতেছি না। হুম। একটা ব্যক্তি যেই এখানে বসবে তার ক্ষমতা বেড়ে যায়। এখন এই রাষ্ট্রপতি থাকলে বিএনপি জানে। বিএনপি মনে করে তারা রাখবে। তাকে দিয়ে যদি সে মনে করে উপকার হবে। কিন্তু এটা না। কথা হচ্ছে তার ক্ষমতাটা কি থাকবে। বর্তমানে যে ক্ষমতা লাভ থাকে ক্ষমতা বেড়ে যাবে। জুলাই সনদের যেটা। বেড়ে যাওয়ার পরে তার ভূমিকাটা কি হবে? আমি তো এখনো মনে করি এ রাষ্ট্র যদি কন্টিনিউ করে এবং ক্ষমতা যদি চেঞ্জ হয়ে যায়, উনিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। উনি যখন হাসিনারে ভুলে যেতে পারে, উনি তারেক জিয়াও বলতে পারে কিন্তু। বলতে পারে। আবার শাহাবুদ্দিন অপমান সহ্য করতে পারে। উনি সহ্য করতে পারে নিজের স্বার্থে কিন্তু। খেয়াল করবেন। কাজেই হুম। সে কিন্তু আল্টিমেটলি বিএনপির জন্য নিরাপদ না। কারণ সে বিশ্বাসঘাতকতা করতে পারে কারণ এটা তার ইতিহাসের ট্রেন্ড। সে তাকে সৃষ্টি করেছে। তার উচিত ছিল পদত্যাগ করে চলে যাওয়া। যে আমি এই কথা বলতে পারব না। আই এম সরি। চলে যান। আপনি কেন আপনার সৃষ্টি করছেন? তারা বলতেছেন কুকুর কথার কথা। তারা বলতেছেন স্বৈরাচার, তারা বলছে এটা সেটাই। তারা অপদার্থ প্রদান দেখেন। এই অপদার্থকে আপনি গ্রহণ করছিলেন তো। এইগুলি কিন্তু মিলবে না কিন্তু। জুলাই সনদ শুধু সনদ না, জুলাই সনদ হচ্ছে পুরা জাতির। পুরা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং পার্লামেন্ট সিস্টেম গভর্নমেন্টটাকে ওভারহাউলিং করা। ট্র্যাকে নিয়ে আসা কিন্তু। আপনি চিন্তা করতে পারেন? স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান যখন অপোজিশনে যাব, কয়টা পতাকা পাবে তার? পার্লামেন্টের পতাকা আছে কিন্তু। এই যে ৪০ টা পতাকা জামাত ইসলাম নিয়ে যাবো আপনাদের। পুলিশ তারা কি করবো? সেলুট মারবে। আগে তো অপোজিশন শুনলে পুলিশ চুপ করে থাকতো। ওই অপোজিশন বাদ দেয়। এখন পারবে না কিন্তু। এখন কিন্তু সেই কমিটির চেয়ারম্যান যে কমিটির মেম্বার হচ্ছে মন্ত্রী এবং তার যে তদারকিটা হবে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম সবগুলো সে ধরে ফেলবে। এখানেও কিন্তু গণর লাগবে বিএনপির সাথে। স্বার্থে লাগবে না রেগে যাবো। আবার কিছু মেম্বার কিন্তু হাত করার চেষ্টা করবে। এগুলি তো সামনে দেখবেন। আমরা তো শুধু কথা বলতেছি। যখন মডেলটা অপারেশন শুরু হয়ে যাবে, তখন দেখবেন কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে। এবং জামাতে যে অপোজিশন নেতা আছে, তার পদমর্যাদা কি? মন্ত্রী। এটাও আপনাকে চেঞ্জ করা উচিত। ডেপুটি প্রাইম মিনিস্টার হবে সে। সেই প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার এর অপোজিশন। চিফ হুইপ কি? মন্ত্রী। খেয়াল করেন কিন্তু ডেপুটি স্পিকার মন্ত্রী। অপোজিশন নেতাকে যদি মূল্যায়ন করতে চান, এই জুলাই সনদের আলোকে, ওখানেও তার পদমর্যাদা বাড়ায় দেয়। যাতে প্রত্যেকটা মন্ত্রীও তাকে মান-ইজ্জত দিয়ে সম্মান করার চেষ্টা করে। এগুলি কিন্তু একটা ইনস্টিটিউশন গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু ইতিবাচক। এখানে ক্ষমতা বাড়াবাড়ি না। ইতিবাচক পন্থা কিন্তু। আর বলছে আপনি ছায়া গভর্নমেন্ট করবেন। যদি ছায়া সরকার করে, আপনি কানে নিয়ে এদেরকে দিতে করবেন। এটা তো আরো বিপদের কথা। একে তো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সরাসরি নিয়ন্ত্রণ করতেছে আবার ছায়া মন্ত্রী। শ্যাডো গভর্নমেন্ট। তাহলে জামাত কিন্তু মোটামুটি সরকারের ভেতরে ঢুকে গেছে। রাষ্ট্র পরিচালনা কিন্তু শেয়ার করে ফেলেছে। এই জামাত কিন্তু সেই বিএনপির মতো অপোজিশন হবে না, আওয়ামী লীগের মতো। হতে সম্ভব না। তার কার্যকারণ এবং তার পরিমণ্ডল, পরিধি তাকে অটোমেটিক্যালি দায়িত্বশীল করে দিচ্ছে। অতি আবেগে কাজ করবে না এখন। আপনি দেখেন জামাতের নেতারা আগামীতে কি করে? বক্তৃতা ওই অতি আবেগ বক্তৃতা দিবে না তারা। প্রচুর কাজ করতে হবে। মন্ত্রীর চেয়ে বেশি কাজ তাদের করতে হবে। এগুলি খেয়াল রাখেন। কিন্তু জামাত মূল যেটা খেলা বলতেছে সেটা কি হবে? মানে জুলাই সনদ যদি সংসদে বাস্তবায়িত না হয় তাহলে তারা মানে মাঠে এটা আদায় করবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, এখানে বিএনপির কোন ভাষ্য নেই তো। হবে না কেন? এখন যদি তারা কোর্টে যান, এই সমস্ত জটিল রাজনীতির বিষয়ে কোর্টের হাত না দেওয়াই বুদ্ধিমানের কাজ। কোর্ট ইস নট দ্য প্লেস ফর পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স। নো, নো। আপনি কোর্টকে অযথা এই সমস্ত ভিতরে নিয়ে টেনে নেন না। শোনেন, 1802 সাল মারবাড়ি